আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। চিকেন স্যান্ডউইচ কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই স্পেশাল চিকেন স্যান্ডউইচ আপনারা বাসায় তৈরি করতে পারেন, আজকে আমি তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। চিকেন স্যান্ডউইচ তৈরি করতে আমাদের প্রথমে মেয়োনিজ প্রয়োজন। চলুন তাহলে মেয়োনিজ তৈরি করে নেওয়া যাক। এখানে একটি সিদ্ধ ডিম নিয়ে নেব 2 কোষ রসুন, অর্ধেক কাঁচামরিচ, দিয়ে দিব 2 কাপ গুঁড়া দুধ তো অবশ্যই প্রয়োজন। এবার দিয়ে দিব হাফ চামচ লবণ, দিয়ে দিব অর্ধেক লেবুর রস। এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনেগারটা দিলে দীর্ঘদিন মেয়োনিজটিকে সংরক্ষণ করা যায়। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেলটা এখানে আরও প্রয়োজন হবে, তবে আস্তে আস্তে মিক্স করতে হবে। এবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, অল্প কিছুটা পানি অ্যাড করে নেব। এবার ফ্লেভারের জন্য বা সুন্দর কালারের জন্য একটি ধনিয়া পাতা দিয়ে দেব। এবার খুব আস্তে আস্তে একটি ব্লেন্ডারের সাহায্যে এটিকে ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা তেল আবার অ্যাড করে 1 চামচের মতো পানি অ্যাড করে 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। দেখুন 4 মিনিট পর কতটা সুন্দর মেয়োনিজ তৈরি হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর। এবার আমরা স্যান্ডউইচের জন্য যে চিকেনটা রেখেছি তাই রেডি করব। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ দিয়ে এটাকে গরম পানিতে সিদ্ধতে বসিয়ে দিব। এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এর মাঝে আমরা ভিতরের কিছু অংশ তৈরি করে নেব। এখানে আমি একটি গাজরকে প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে হাতের সাহায্যে চেপে চেপে পানিটাকে আলাদা করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। এবার একটি শসা নিয়ে নেব, শসাটিকেও সেমভাবে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে হাতের সাহায্যে চিপে চিপে পানিটাকে আলাদা করে নেব। সরিয়ে নিলে এটা নরম হবে না, ঠিক পারফেক্টলি থেকে যাবে। দুইটারই একসাথে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তৈরি করা হয়ে গেছে মেয়োনিজ এবং ভিতরে পুর। এবার তাহলে আমাদেরকে বাকি কাজটা করতে হবে। চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে চিকেনটিকে উঠিয়ে নিব এবং গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে টিপে বা কাঁটা চামচ দিয়ে এটিকে আলতো করে ছড়িয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবার একটি মশলা তৈরি করে নেব। হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া। এবার হালকা কিছুটা পানি দিয়ে এটাকে মিশ্রিত করে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। কড়াইতে 1 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। মশলাটা খুব কম ইউজ করতে হবে, কেননা স্যান্ডউইচে অতটা মশলা প্রয়োজন নেই। আর যে মশলাটা আমি আগে থেকে গুলে রেখেছি এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব, যেন মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে। মশলাটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম সুন্দর করে পাতলা করে কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে 2 মিনিট ভেজে নিব। ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে আসলেই আমি মাংসটা দিয়ে দিব। আগে থেকে যে মাংসটা আমি রেডি করেছি এটা দিয়ে রান্না করে নেব। এই মাংসটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলে হবে। এবার লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। আপনাদের কাছে টমেটো সস না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। 4 মিনিট পরে রেডি হয়ে গেল চিকেনটার কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমাদের তৈরি করার ফলা স্যান্ডউইচের ভিতরের পুরটা একটি বাটিতে আমি প্রথমে সবগুলি উপকরণ একসাথে মিশ্রণ করে নেব একে একে। আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার ভিডিও দেখেন বা নতুন ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে নেবেন। আপনারা চাইলে এই স্যান্ডউইচটি 3 থেকে 4 দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এগুলো মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে এটিকে আমি অ্যাড করে নেব। মেয়োনিজটাকে অল্প অল্প করে দিয়ে মিক্সার করতে হবে। অনেকের বাচ্চারা দেখেন বাসা থেকে বাহিরের ফাস্টফুড জাতীয় খাবারটা বেশি পছন্দ করে, তাই আপনারা চাইলে এটাকে তৈরি করে ফ্রিজে রেখে বাচ্চাদেরকে যখন খুশি তখন খাওয়াতে পারেন। এটার টেস্টটা বাড়ানোর জন্য আমি আরও 1 চামচ চিনি অ্যাড করে নিয়েছি। এবার পাউরুটির কিছু ব্লেড নিয়ে এগুলো সাইডগুলো কেটে আলাদা করে ফেলবো।
সেটগুলো থাকলে এটা খেতে অনেকটা শক্ত, ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো পাউরুটিগুলো এভাবে কেটে এবার চামচের সাহায্যে আপনারা আপনাদের পছন্দের মতো এই মিক্সচারটি এটার ভিতরে একটা একটা করে দিয়ে আরেকটি পাউরুটি উপর দিয়ে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এক পাশে রেখে এবার ছুরির সাহায্যে কেটে নেবেন। ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। এটিকে খুবই দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য পলিথিনের যে র্যাপিং পেপারগুলো আছে ওইগুলি মুড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন আমার স্যান্ডউইচের কালারটি কতটা সুন্দর এসেছে, কতটা পারফেক্ট দেখতে, একদম লোভনীয় এবং রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন স্যান্ডউইচ মনে হচ্ছে। এবার কিছুটা টমেটো সস উপর দিয়ে পরিবেশন করে ফেলুন। হঠাৎ করে বাসায় যদি মেহমান আসে অল্প সময়ে এই স্পেশাল নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি আশা করি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করার সাথে সাথে আপনারা পেতে পারেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। এছাড়াও আমরা প্রতিদিন সন্ধ্যায় বা সকালে বিভিন্ন নাস্তা বা আড্ডা নিয়ে লাইভে সংযুক্ত হয়ে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে আড্ডা দিতে চাইলে আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।